প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় শার্লক সংশ্লেষণ এর ৩৯ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, ৩৯ পৃষ্ঠায় একটি পরীক্ষা দেওয়া আছে। শার্লক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। আজকে আমরা এটির সমাধান করব। পরীক্ষার উপকরণ: একটা বিকার, একটা ফানেল, একটা টেস্ট টিউব, পানি, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটি দিয়াশলাই। কার্যপদ্ধতি: বিকারটি ২/৩ পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো পানিতে বিকারে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডের ফানেলের উপরে নলের উপরের দিকে থাকে। এরপর বিকারে আরো পানি ঢালি যাতে ফানেলটির নলটি সম্পূর্ণভাবে ডুবে থাকে। এখানে হাইড্রিলা উদ্ভিদটি দিয়ে ফানেল দিয়ে ঢেকে তার উপর একটি আরো পানি দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে ফানেলের উপরে এমনভাবে উল্টিয়ে স্থাপন করি যাতে টেস্ট টিউবের ভেতরের পানি বের না হয়ে যায়। এরপর সবকিছুকে সূর্যালোকে রাখি। অর্থাৎ এরপরে এই টেস্ট টিউবটি পানি ভরতে হবে। খালি আলাদা অবস্থায় পানি ভরে এই টেস্ট টিউবের মুখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে পানি বন্ধ করে রেখে এটাকে উল্টিয়ে এই ফানেলের উপর স্থাপন এমনভাবে করতে হবে যেন ভিতরে পানি বেরিয়ে না যায়। এবং পুরো জিনিসটা তৈরি হওয়ার পর সূর্যালোকে কিছুক্ষণ রেখে দিতে হবে। পর্যবেক্ষণ: কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নিচে নেমে যাচ্ছে। টেস্ট টিউবের প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে উল্টানো অবস্থায় টানেলের বাইরে নিয়ে আসি। এবার দেশলাইয়ের একটি সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে। অর্থাৎ এই টেস্ট টিউবের ভিতরে এখানে যে বুদবুদ আকারে দেখছো, এটা গ্যাস আকারে এখানে জমা হচ্ছে। জমার পর একটু যখন বেশি জমা হবে, টেস্ট টিউবটি গ্যাসে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমরা কি করব, এটা টেস্ট টিউবটা আবার বৃদ্ধাঙ্গুল দিয়ে চাপ দিয়ে বের করে আনবো। বের করে এনে একটি সদ্য নিবন্ধ কাঠি যখন আমরা দেশলাইয়ের কাঠি যখন এই টেস্ট টিউবের মুখে ধরবো, তখন দেখব যেটা দপ করে জ্বলে উঠেছে। এখন এখানে তোমাদের কাজ হলো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এখানে লক্ষ্য করো, এখানে হলো তোমাদের প্রশ্ন দেওয়া আছে, দেশলাইয়ের কাঠি কেন দপ করে জ্বলে উঠল? ১, ২ নম্বর হলো এতে কি প্রমাণিত হয়। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। কার্যপদ্ধতি: এগুলো তোমাদের যদি পরীক্ষা আকারে আসে তাহলে তোমরা কিভাবে লিখবে আমি সেভাবে একেবারে তোমাদেরকে সমাধান করে দেব। যদি তোমাদের এটা পরীক্ষা আকারে আসে এবং এর সমাধান করতে বলে তখন তোমরা এভাবে লিখবে। কার্যপদ্ধতি: বিকারটি ২/৩ পানি দিয়ে পূর্ণ করি। সতেজ হাইড্রিলা উদ্ভিদগুলো পানিতে বিকারে রেখে ফানেল দিয়ে এমনভাবে ঢেকে দিই যাতে হাইড্রিলা উদ্ভিদগুলো কাণ্ডের ফানেলের নলের উপর থাকে। এরপর বিকারে আরো পানি ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণভাবে ডুবে থাকে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের নলের উপর এমনভাবে উল্টিয়ে দিই যাতে টেস্ট টিউবের পানি বের না হয়ে যায়। এরপর সবকিছু সূর্যালোকে রাখি এবং পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ: কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রিলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে এবং টেস্ট টিউবের পানি নিচের দিকে নেমে যাচ্ছে। টেস্ট টিউবটি প্রায় সম্পূর্ণটা গ্যাসে পূর্ণ হলে দেশলাইয়ের একটি সদ্য নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে। কারণ হাইড্রিলা উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য, পানি ও অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন বুদবুদ আকারে বের হয়ে টেস্ট টিউবে জমা হয়েছে এবং টেস্ট টিউবে পানি নিচে নেমে গিয়েছে। এজন্য টেস্ট টিউবের মুখে সদ্য নিবন্ত কাঠি প্রবেশ করলে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠবে। আমরা জানি অক্সিজেন আগুন জ্বালতে সাহায্য করে।
সিদ্ধান্ত: এতে প্রমাণিত হয় উদ্ভিদদের সালেট সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। এই ছিল এই পরীক্ষার সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।